আয়াত ৫৫। فلا تعجبك أموالهم ولا أولادهم إنما يريد الله ليعذبهم بها في الحياة الدنيا وتزهق أنفسهم وهم كافرون অনুবাদ। কাজেই তাদের সম্পদ সন্তান সন্ততি আপনাকে যেন বিমুগ্ধ না করে। আল্লাহ তো এসবের দ্বারাই তাদেরকে দুনিয়ার জীবনে শাস্তি দিতে চান, আর তাদের আত্মা দেহ ত্যাগ করবে কাফের থাকা অবস্থায়। ১ এই আয়াতে মুনাফিকদের জন্যে তাদের ধনসম্পদ সন্তান সন্ততিকে যে আযাব বলে অভিহিত করা হয়েছে, তার কারণ হল দুনিয়ার মোহে উন্মত্ত থাকা মানুষের জন্যে দুনিয়ার জীবনেও এক বড় আযাব। প্রথমে অর্থ উপার্জনের সুতীব্র কামনা, অতঃপর তা হাসিলের জন্যে নানা চেষ্টা তদবির, নিরন্তর দৈহিক ও মানসিক পরিশ্রম, না দিনের আরাম, না রাতের ঘুম, না স্বাস্থ্যের হেফাজত, আর না পরিবার পরিজনের সাথে আমোদাহালাদের অবকাশ। অতঃপর হাড়ভাঙা পরিশ্রম দ্বারা যা কিছু অর্জিত হয়, তার রক্ষণাবেক্ষণও তাকে দ্বিগুণ চতুর্গুণ বৃদ্ধি করার অবিশ্রান্ত চিন্তাভাবনা প্রভৃতি হল এক একটি স্বতন্ত্র আযাব। এরপরে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা রোগ ব্যাধির কবলে পতিত হয়, তখন যেন আকাশ ভেঙে পড়ে। সৌভাগ্যক্রমে সবই যদি ঠিক থাকে এবং মনের চাহিদা মতো অর্থকড়ি আসতে থাকে, তখন তার নিরাপত্তার প্রয়োজনও উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং তখন সে চিন্তা ফিকির তাকে মুহূর্তের জন্যেও আরামে বসতে দেয় না। পরিশেষেই এ সকল অর্থ সম্পদ যখন মৃত্যুকালে বা তার আগে হাতছাড়া হতে দেখে, তখন দুঃখ অনুশোচনার অন্ত থাকে না। বস্তুত এইসবই হল আযাব। অজ্ঞ মানুষ একে শান্তি ও আরামের সম্বল মনে করে, কিন্তু মনের প্রকৃত শান্তি ও তৃপ্তি কিসে, তার সন্ধান নেয় না। তাই শান্তির এই উপকরণকেই প্রকৃত শান্তি মনে করে তা নিয়েই দিবানিশি ব্যস্ত থাকে, অথচ প্রকৃতপক্ষে তা দুনিয়ার জীবনে তার আরামের শত্রু আর আখেরাতের আযাবের পটভূমি। ইবনুল কয়্যিম ইগাসাতুল লাফান ১/৩৫-৩৬। এ আয়াতের সমর্থনে কুরআনে অন্যত্র আরও এসেছে, আর আপনি আপনার দু চোখ কখনো প্রসারিত করবেন না তার প্রতি যা আমরা বিভিন্ন শ্রেণীকে দুনিয়ার জীবনের সৌন্দর্যস্বরূপ উপভোগের উপকরণ হিসেবে দিয়েছি, তা দ্বারা তাদেরকে পরীক্ষা করার জন্যে। আপনার রবের দেয়া জীবন উপকরণ উৎকৃষ্ট ও অধিক স্থায়ী। সূরা তহা ১৩১। আরও বলেন, তারা কি মনে করে যে আমরা তাদেরকে যে ধন সম্পদ সন্তান সন্ততির দ্বারা সহযোগিতা করছি, তার মাধ্যমে তাদের জন্য সকল মঙ্গল ত্বরান্বিত করছি? না, তারা উপলব্ধি করে না। সূরা আল মুমিনুন ৫৫-৫৬।